2রা জুন 2026 থেকে বৃহস্পতি ট্রানজিটে যাচ্ছে এবং কর্কট রাশিতে যাচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হবে, যেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবারে ঘটনা হচ্ছে, এইটার মধ্যেও কিন্তু আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা লুকিয়ে রয়েছে। সেই ছোট ছোট ঘটনাগুলো কিরকম দেখুন, আমরা প্রথমেই যদি একটু তাকাই যে ঠিক জুপিটার 2 তারিখে তো প্রবেশ করলো ক্যান্সারে। তো তারপর কি ঘটনা ঘটছে? তারপর যে ঘটনা ঘটছে, জুপিটার প্রথমেই থাকছে জুপিটারের নক্ষত্রে এবং জুপিটার কিন্তু একাই বসে থাকবে। তারপরে 8 তারিখে কি হবে? ভেনাস বা শুক্র এসে হাজির হবে। তাই স্বাভাবিকভাবে জুপিটারের সঙ্গে কনজাংশনে বসবে এবং এই সময়টাতে ভেনাস প্রথমের দিকে থাকবে জুপিটার বা বৃহস্পতির নক্ষত্রে। তারপরে ভেনাস বা শুক্র সে থাকবে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে। তো স্বাভাবিকভাবেই ঘটনা কিন্তু অনেকগুলো রয়েছে। তো আলটিমেটলি ঘটনাগুলো যে এতগুলো যে ঘটনা, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কার জীবনে কি ঘটনা ঘটবে? আমরা যদি ধনু লগ্নের মানুষদের জায়গাটা দেখি যে ধনু লগ্নের মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে, দেখুন ধনু লগ্নের যে জায়গাটা ফোকাসড হচ্ছে সেটা হচ্ছে একটু বাধা বিপত্তি পাবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনারা বাধা পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। যদিও আপনি ধনুর নিজে জাতক এবং ধনু উচ্চস্থ হচ্ছে, সেই জায়গাতে আপনারা যারা বিশেষ করে অকাল্ট লাইনে কাজকর্ম করেন তাদের কিন্তু ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু ওভারঅল একটু সমস্যার মধ্যে পড়বেন, একটু খরচাপাতিগুলো বেড়ে যাবে, সেই সম্ভাবনা রয়েছে। দেখুন জুপিটার যখন প্রবেশ করবে কর্কট রাশিতে তখন জুপিটার থাকবে জুপিটারের নক্ষত্রে। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি হাইলাইট হচ্ছে আপনার জন্য। এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যেটা গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনি কিছু বাধা পাবেন, পড়াশোনার দিক থেকে একটু বাধা পাবেন, সেই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটু খরচাপাতিগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে কিছু খরচাপাতি বেড়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার আর যে জায়গাগুলো ফোকাস হচ্ছে সেটা হচ্ছে প্রেম কেটে যাওয়ার মতন কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে প্রেম কেটে যেতে পারে, একদম বিচ্ছেদ হয়তো হবে না কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে যখন ঠিক 8/6/2026 তারিখে যখন জুপিটার সঙ্গে ভেনাসের একটা ক্লোজ কনজাংশন তৈরি হবে এবং সেই ক্লোজ কনজাংশনের সময় ভেনাস থাকবে জুপিটারের নক্ষত্রে, তখন কি ঘটনা ঘটবে? তখন আপনার ক্ষেত্রটা একটু বেড়ে গেল এবং এই জায়গাটা এতদূর পর্যন্ত তৈরি হয়ে যাবে। তো তখন যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে হঠাৎ করে কিছু পাওনার যোগ তৈরি হবে, আপনার বেশ কিছু ক্ষেত্রে ইচ্ছা পূরণ হবে এবং বিশেষ করে যারা অকাল্ট লাইনে কাজকর্মগুলো করে থাকেন তাদের জন্য কিন্তু সব থেকে বেশি জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে। তবে প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। একটু ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন আপনার প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে ওভারঅল এত কিছুর পরেতেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আর একটা জায়গা যেটা ফোকাস হচ্ছে সেটা হচ্ছে আপনি কিন্তু একটু অনৈতিক সম্পর্কে জড়িয়ে যেতে পারেন এবং সেই কারণে কিন্তু একটু ঝামেলা হতে পারে আপনার লাভারের সঙ্গে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং সেই কারণে আবার প্রেম কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু আপনার জায়গাটা পুরোপুরি মিশ্র। এরপরে দেখুন যখন 12/6/2026 তারিখে যখন ভেনাস প্রবেশ করছে স্যাটার্নের নক্ষত্রে বা শনির নক্ষত্রে, তখন যে জায়গাটা হাইলাইট হচ্ছে সেটা আপনার গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং তখন যে জায়গাগুলো হাইলাইট হচ্ছে তখন কিন্তু আপনার এই ঘরটা আর থাকছে না, অর্থাৎ গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনার কিছু স্বপ্ন পূরণ হতে পারে। হঠাৎ করে গাড়ি কেনা বাড়ি কেনা হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে, আপনার মায়ের স্বাস্থ্য ভালো যাবে, সেই সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক কমিউনিকেশন পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। আহ, এবং বেশ কিছু ক্ষেত্রে অর্থ পাওয়ার যোগ রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে। তবে আপনার যে জায়গাটা দেখতে পাচ্ছি, যেটা যে হাইলাইটেড যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে 12/6/2026 পরে পরে। যদিও বা এই সময়টাতে কিন্তু আপনার প্রেম কেটে যাওয়ার মতন সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে জোরদারভাবে। যদিও বা প্রেম কেটে গেলেও কিন্তু আপনার বাকি অন্যান্য পয়েন্টগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো রয়েছে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।